আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও বাদ, সম্মানিত দর্শকবৃন্দ এবং বিশেষ করে আমাদের যারা সিদ্দিক মসজিদে আছেন এবং তাদের সাথে যারা আজকে আমাদের সাথে শরীক আছেন দার্সের মধ্যে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে দার্স শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করেছিলাম ইতিপূর্বে কয়েকটি দর্শে আলোচনা করেছিলাম ইমাম তহাবির আকিদা, মতনুল আকিদা তহাবিয়া। আকিদা তহাবিয়ার যে মতন আছে, অর্থাৎ যে ভাষ্যটা, এটা ব্যাখ্যা করছিলাম। ইমাম তহাবি যে ভাষ্যটা লিখেছেন, আর আমরা সবাই জানি যে ইমাম তহাবি রহমতুল্লাহ আলীর এই ভাষ্যটি সারা দুনিয়া মানুষের কাছে আকিদার ভাষ্য হিসেবে প্রসিদ্ধ, এবং সেটা সবাই মেনে নিয়েছেন, সবাই এটাকে ব্যাখ্যা করেছেন। তো আমরা এটা ব্যাখ্যা করছি। তো শুরুতে আমরা গত পর্বে আলোচনা যেখানে শেষ করেছি, আজকে সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তার বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি শুরুতে বলছেন, নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিন বিতাওফীকিল্লাহ ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। আমরা বলি আল্লাহ তাওহীদের ব্যাপারে এই বিশ্বাস করে যে আল্লাহ তৌফিক, এই বিশ্বাস করে যে নিশ্চয় আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এখানে অনেকগুলো শব্দ, আমরা কিছু ব্যাখ্যাগত পর্ব করেছি, আজকে কিছু ব্যাখ্যা করব। প্রথমে আসি যে নাকুল ফি তাওহীদিল্লাহ, তাওহীদ শব্দটির ব্যাখ্যা একটু করতে হয় আমাদেরকে। তাওহীদ শব্দটি হচ্ছে ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান। যারা আরবি বুঝেন তাদের জন্য একটু সহজ এটা, তারপর আমরা যারা আরবি বুঝেন না তাদের জন্য বুঝাই। এটা একটি আরবি মূল সূত্র, মাসদার বলা এটাকে। তাওহীদ একটা মাসদার, সেটার মূল শব্দ হচ্ছে ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান। কোনো কিছুকে এক বলে ঘোষণা করা, কোনো কিছু এক করা, বানিয়ে দেয়া নয়, একটা বানিয়ে ফেলা নয়, অর্থাৎ এক ঘোষণা করা, যে তিনি আল্লাহকে এক ঘোষণা করলেন। আমি এক বানাবো না, আল্লাহ এক আছেন, আমি এক বানাবো না, তো এক ঘোষণাটা দেয়া, এটা নাম হচ্ছে তাওহীদ। তো আমরা গতবার বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাওহীদ শব্দটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাওহীদ শব্দটি এসেছে। তো যেহেতু তাওহীদ শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, সেটার কিছু দলিলও আমরা তুলে ধরেছিলাম। প্রথমে ধরেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন যে তুমি যাচ্ছ এমন এক কওমের কাছে যারা আহলে কিতাব, তাদের কাছে কিতাব আছে। তো তাদের কাছে প্রথম যে জিনিসটি তুমি তুলে ধরবে, তাদেরকে যেদিকে আহ্বান জানাবে, তা হচ্ছে ইলাহ ইউয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহীদকে বাস্তবায়ন করে, আল্লাহ তাওহীদকে ঠিক রাখে, এবং তাওহীদ যেন তারা তাওহীদের উপর যারা ঈমান তাদের সুপ্রতিষ্ঠিত করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং এটা হাদিসটি বুখারী মুসলিমে আছে। দ্বিতীয় আমরা বলেছিলাম যে অনুরূপভাবে আমরা দেখতে পাই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসে তিনি বলেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি যখন ইহরাম বাঁধলেন, তখন যে শব্দটি তিনি ইহরাম বেঁধেছেন, যেই তালবিয়া পাঠ করেছেন, তালবিয়ার নাম দিয়েছেন সাহাবী তাওহীদ। সাহাবী বলতেছেন ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তো কি তালবিয়া পাঠ? সেই তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তাওহীদের তালবিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক অনুরূপভাবে অন্য সাহাবীও বলতেছেন ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বা রাসূলুল্লাহ বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তো কোথাও বলছেন আহাল্লা, কোথাও বলছেন লাব্বা, একই অর্থ। এর অর্থ হচ্ছে সবাই কিন্তু আহাল্লা লাব্বা যেটাই বলছেন তাওহীদের বাণী তিনি উচ্চারণ করলেন। তো সেটা কি? সেটা তাহলে হাদিসে আসছে। এই জন্য তাওহীদ শব্দটি আমাদের ইমাম যে বলেছেন যে আমরা আল্লাহ তাওহীদে বলবো, এই বিশ্বাস করে আল্লাহ তাওহীদের উপরে বিশ্বাস রাখবো আল্লাহ তৌফিক দিয়ে, সেই জিনিসটা আমরা তাওহীদ শব্দটি আমরা সুন্নাহর মধ্যে তাওহীদ শব্দটি সরাসরি পেয়েছি। তো তাহলে আল্লাহ তাআলা তাওহীদ অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলাকে একক ঘোষণা করা। সেটা কিভাবে? যে রুবুবিয়তে তিনি একক সত্তা, উলুহিয়তে তিনি একক সত্তা, এবং আসমা ও সিফাতে তিনি একক সত্তা। অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে রব হিসাবে তিনি আল্লাহকে মানবেন, ইলাহ হিসাবে আল্লাহকে মানবেন, নাম এবং গুণের ক্ষেত্রে তাকে নির্ধারণ করবেন যে আল্লাহর নাম এবং গুণ আর কাউকে দিব না, এবং কোনটাকে অস্বীকারও করব না। এটা হচ্ছে তাওহীদের অর্থ। এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি শব্দ বলেছেন
একটা, তাওহীদুল্লাহ ফি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদ কি, এটার আকসামগুলি আমরা এখন কথায় চলে এসেছে, সেটা হচ্ছে আকসামগুলি আমরা এখানে বলতে চাচ্ছিলাম। তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিনটি বিখ্যাত ভাগ আমরা করে থাকি। এই ভাগ কিন্তু ভাগ নয়, এটা অংশ মূলত। এই জন্য আমি বেশিরভাগ জায়গাতে বলে থাকি যে তাওহীদের তিনটি অংশ রয়েছে। কারণ যদি ভাগ বলা হয়, বোঝা গেল যে ভাগ সাধারণত এক অংশ চলে, কিন্তু আমাদের এক অংশ চলে না, তিনটা মিলে একটা, এক অংশ চলে না। ধরেন কেউ যদি বলে যে আমার জমি 3 ভাগ আছে, তো 1 ভাগ হলেও চলে না, এটা নয়, 3 ভাগ নয়, আমার তিনটা, মূলত এই তিনটা মিলে একটা, এটা আমাদের স্বীকার করতে হবে। এই জন্য আমরা বলে থাকি যে তাওহীদের তিনটি অংশ মিলে একটি, এটাকে এভাবে বলতে হবে। কেউ কেউ এটাকে এভাবে না বলে তাওহীদুর রুবুবিয়া, উলুহিয়া, আসমা ওয়াস সিফাত, এই তিনটি না বলে কেউ কেউ বলে থাকেন দুই ভাগ বলেন যে এইভাবে বলা ভালো, তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত, তাওহীদুল কসদ ওয়াত তালাব। তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত, এভাবে কেউ কেউ বলেন। তাওহীদুল মারিফাত ওয়াল ইসবাত, মারিফাত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। তো কিভাবে জানবেন? আল্লাহর আফআল দিয়ে আল্লাহকে জানতে হবে। আল্লাহ তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি মালিক, তিনি পরিচালক, এই যে আফআল, এগুলো তার আফআল দিয়ে জানা, আল্লাহর কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহকে জানা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়ত। সেটাকে, এটার আরেক নাম হচ্ছে এই জন্য মারিফা, তাওহীদুল মারিফা বলা হয় এটাকে। আর তাওহীদুল আর ইসবাত যখন বলা হচ্ছে, ইসবাত সাব্যস্ত করেন, আল্লাহর তাওহীদ সাব্যস্ত করেন, সেটা ইসবাত যখন বলা তাওহীদুল ইসবাত, সেটা তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে বোঝায়। কারণ এটা সাব্যস্ত করা আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহকে জানা যাবে। এগুলো সবগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা, যেগুলো কোরআন এবং সুন্নাহে আসছে। এই জন্য তাওহীদুল মারিফাতুল ইসবাত বলা হলে দুইটা জিনিসকে বোঝায়, তাওহীদুর রুবুবিয়া এবং আসমা ওয়াস সিফাতকে বোঝায়। আর এরা বলে দ্বিতীয় অংশ হচ্ছে তাওহীদুল কসদ ওয়াত তালাব, যে মানুষের চাওয়া এবং উদ্দেশ্য, এটা হচ্ছে তাওহীদের আরেক অংশ। সেটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে যেটা আমরা তাওহীদুল উলুহিয়া বলে থাকি, সেটাকে তাওহীদুল কসদ ওয়াত তালাব বলা হয়ে থাকে। যেই নামের বলুক না কেন, মূলত এটা এই দুই ভাগ এভাবে করা যায়। আবার কেউ কেউ বলে থাকেন তাওহীদুল ইলমি ওয়াল আমালি, দুই ভাগ, এবার দুই অংশ ভাগ করে থাকেন, দুই অংশ উল্লেখ করে থাকেন। তাহলে ইলমি যখন বলা হবে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা, জ্ঞানের কথা এটা, এবং আল্লাহ তাআলার নাম ও গুণে স্বীকৃতি দেওয়া, সেই অংশ। আর আমলি যখন হবে, আমার আমল, আমি কিভাবে সেটাকে পরিচালনা করবো, আমি কিভাবে আল্লাহর দিকে ইবাদত করব, আল্লাহর প্রতি ইবাদতকে পুরোপুরি আল্লাহর দিকে সম্পৃক্ত করব, এটা হচ্ছে আমলি। এই জন্য এইভাবে ভাগ করা হয়, তাওহীদুল ইলমি ওয়াল আমালি, এভাবে বলা হয়ে থাকে। এই ভাগগুলো মূলত এক পরস্পর বিরোধী নয়। এই ভাগগুলি হচ্ছে পরস্পর ব্যাখ্যা সূচক। অর্থাৎ কেউ যে ব্যক্তি বলছে 3 ভাগ, তিনটি অংশ, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়া, তিনিও বিরোধী নন। কারণ পরবর্তী যারা বলেছে তাওহীদুল মারিফাতুল ইসবাত, তাওহীদুল কসদ ওয়াত তালাব, এটা মূলত একটা সম্পর্ক হিসেবে তারা আলোচনা করে থাকেন। কারণ একই অর্থে বোঝায়, যেভাবে বলুক না কেন, শব্দ পরিবর্তন হলেও মূল অর্থের মধ্যে পরিবর্তন হয় না, মূল অর্থের মধ্যে পরিবর্তন হচ্ছে না। এটাই আমরা দেখতে পাই। এই জন্য আমরা দেখি যে এই 3 ভাগের ভাগটা, যে তাওহীদুর রুবুবিয়া, উলুহিয়া, আসমা ওয়াস সিফাত, এটা মূলত পূর্ববর্তী জামানার লোকদের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাই। এটা কেউ যদি বলে যে এটা কেউ বানিয়েছে, অনেকে বলে থাকে বর্তমানে যে এটা ইবনে তাইমিয়া বানিয়েছে বা অমুকে বানিয়েছে, তারা মিথ্যাচার করতেছে। কারণ হচ্ছে আমরা এই ভাগটা দেখতে পাই, ইমাম ইবনে জারীর আত-তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন, এবং তার অন্য এই তার তাওহীদের উপর যে কিতাবটি লিখেছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ, তিনি সেটা এর অনেক আগে উল্লেখ করেছেন। ইমাম ইবনে মান্দা তিনি উল্লেখ করেছেন, ইমাম ইবনে আব্দুল বার তিনি উল্লেখ করেছেন, যুগ যুগ ধরে আলেমরা উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি বলে যে তাওহীদকে 3টি অংশে উল্লেখ করা ঠিক নয়, তাহলে তারা ভুল করছেন, তারা না জেনে কথা বলেছেন। বরং কোরআন এবং সুন্নাহ যদি কোনো স্পষ্টভাবে ঘেঁটে দেখে, তাহলে এই 3টা ইস্তিকরা, অর্থাৎ যদি কেউ ইস্তিকরা অর্থ হচ্ছে পুরো পড়লেই বুঝবে যে 3টি অংশ রয়েছে। আপনি দেখেন, আপনি শুধু পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটুকুর মধ্যে আপনি দেখবেন 3টি অংশ রয়েছে। আলহামদু অর্থ প্রশংসা কে করে? মানুষ করে। তাহলে এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। লিল্লাহে, আল্লাহর নাম, আপনি এটা কি করবেন? তাওহীদুল আসমা ওয়া সিফাত, তাহলে উলুহিয়া হলো, আসমা সিফাত হলো। রব্বুল আলামিন, রুবুবিয়ত, তাহলে তাওহীদুল উলুহিয়া, আসমা সিফাত, রুবুবিয়া, 3টেই আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে পেয়েছি। আর কি ঘুরে কি আপনি আর কিছু খুঁজে পাবেন? এখানে আর কিছু খুঁজে পাবেন না। এরকম পুরো কোরআনে কারিমে আপনি দেখবেন যে হয়
তাওহীদুল উলুহিয়ার কথা বলা হয়েছে না, রুবিয়ার কথা বলা হয়েছে না, আসমা সিফাতের কথা বলা হয়েছে। অথবা যারা তাওহীদের কথা মানেনি তাদের কি শাস্তি হয়েছে এটা উল্লেখ করা হয়েছে, অথবা যারা তাওহীদের কথা মেনেছে তাদের কি উপকার হয়েছে, তারা কি পুণ্য পেয়েছে, কি সওয়াব পেয়েছে, এটার উল্লেখ করা হয়েছে। এই জন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার মাদারিজ সালিকিনে বলেন যে পুরো কোরআনটাই তাওহীদ, পুরো কোরআনের মধ্যেই তাওহীদের আলোচনা হয়েছে। এই তিনটি অংশে আলোচনা হয়েছে, হয় তাওহীদুর রুবিয়ার কথা বলা হয়েছে, না উলুহিয়া, না আসমা সিফাত, অথবা যারা এগুলি মানেনি তাদের শাস্তি, যারা মানছে তাদের শান্তি কি পুরস্কার সেটা উল্লেখ করা হয়েছে এবং তাদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এর বাইরে আর কোনো কিছু নয়। সুতরাং তা পুরো কোরআনই তাওহীদের প্রতি আহ্বান জানাচ্ছে। এই জিনিসটা আমরা বুঝতে পারলে তাওহীদের অংশটুকু আমাদের বাকি আলোচনা সহজ হয়ে যাবে। কিন্তু যারা বলে থাকে যে তাওহীদকে এইভাবে তিন অংশে ভাগ উল্লেখ করা, এটা ইবনে তাইমিয়া নতুন করে বলেছেন, এটা মিথ্যা কথা বলছেন। কারণ আমরা এই ভাগটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। এই ব্যাপারে আমাদের শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি একটা গ্রন্থ লিখেছেন, আল কাউলুস সাদীদ লিমান আনকারা তাকসিমাত তাওহীদ। আল কাউলুস সাদীদ লিমান আনকারা তাকসিমাত তাওহীদ। তিনি বিস্তারিত একেবারে যুগ যুগ ধরে আলেমরা যা যা বলেছেন তা নিয়ে এসেছেন একটা একটা করে, যে ইবনে তাইমিয়ার আগে বহু আলেম এটা উল্লেখ করেছেন এইভাবে ভাগটা, এবং মুফাসসিররা উল্লেখ করেছেন, সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন। এবং আমরা আরো দেখতে পাই, যেটা তো উল্লেখ করেছেন লোকদের কথা ব্যতীত যদি কেউ কোরআনে কারীম পড়ে স্পষ্ট বুঝতে পারবে যে কোরআনে কারীমে কোনো একটা অংশ সাব্যস্ত করা হচ্ছে, কোনো একটা অংশকে তার কাফেরদের জন্য সাব্যস্ত করা হচ্ছে, তারা বলে যে এটা মানি, আর কোনো অংশকে তারা অস্বীকার করে থাকে, এটা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা সহজেই বলি, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফে, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে, তবে তারা শিরিক মিশ্রিত ঈমান আনে। তাহলে বোঝা গেল ঈমান তো আনে কিন্তু শিরিক করে। বলছে ঈমান আনে তবে শিরিক করে। তো ঈমান আনে শিরিক করে, এটার ব্যাখ্যা আপনি ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর দেখেন, আপনি পাবেন যে তিনি বলছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কে, বলবে আল্লাহ, তবে তারা শিরিক করে থাকে ইবাদতের মধ্যে শিরিক করে থাকে, এটা উল্লেখ করা হয়েছে। ঠিক কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে আলেমরা এগুলি বিস্তারিত উল্লেখ করেছেন। সুতরাং আমরা সেদিকে না গিয়ে আমরা এটা বিশ্বাস করি যে অবশ্যই তাওহীদের তিনটি অংশ রয়েছে। সেটা কেউ বলে থাকে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল উলুহিয়্যাহ, আসমা সিফাত, কেউ বলে থাকে তাওহীদুল মারিফাতুল ইসবাত, তাওহীদুল কসদ ওয়াত তলব, কেউ বলে থাকে তাওহীদুল ইলমি, তাওহীদুল আমলি, এভাবে বলে থাকে, ভাগ করে থাকে। যেভাবে তারা ভাগ করুক না কেন, এটা মূলত তিনটা মিলেই একটা বা দুইটা মিলেই একটা। এটাকে আলাদা বোঝানোর জন্য অনেকেই ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে থাকে। মৌলিকভাবে এগুলি এই যে ভাগ যে উল্লেখ করে থাকে এগুলোর মধ্যে কোনো মতবিরোধ নেই বা এগুলোর মধ্যে কোনো মতভেদ নেই, বরং এগুলি পরস্পর একটা একটাকে বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হয়েছে মাত্র। তাহলে আমরা দেখতে পাইলাম যে ওয়াহিদুন লা শারীকা লাহু যেটা বলেছে ইন্নাল্লাহ ওয়াহিদুন, এবার একটা যেটা আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, এটা নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতৌফিকিল্লাহ, এটুকু ব্যাখ্যা আমরা করতেছি এখন। তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহর ব্যাখ্যাটা আগে যাই। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে যে আল্লাহ তাআলাকে তার যাবতীয় কর্মকাণ্ডে এক বলে স্বীকৃতি করা, তিনি ব্যতীত আর কেউ সেটা করেননি, এই তার কোনো শরীক নাই, এটা স্বীকার করা। এটা কি? আল্লাহ তাআলা তিনি যেমন আমরা বলেছি রুবুবিয়্যাতের অংশ হচ্ছে সৃষ্টি করা, মালিক হওয়া এবং পরিচালনা করা। তো এই আল্লাহ তাআলার আফআল, এই কর্মকাণ্ডগুলোতে সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা, এগুলোতে আল্লাহর সাথে আর কোনো এগুলোতে তিনি একক সত্তা, এগুলোতে তার সাথে আর কোনো শরীক নেই, সেগুলোতে আর কোনো শরীক নেই। সুতরাং সৃষ্টি যত সৃষ্টি আছে সব তিনিই করেছেন, রিজিক তিনিই দেন, জীবন তিনিই দেন, মৃত্যু তিনিই দেন, পরিচালনা তিনিই করেন এবং মানুষকে উদ্ধার তিনিই করেন। এই সবগুলি হচ্ছে রুবুবিয়্যাতের অংশ। এগুলি আল্লাহ তাআলা তিনি এগুলি একাই সবকিছু সম্পাদন করেন। এগুলিতে তার কোনো রকমের কোনো কিছু লাগে না, অর্থাৎ কোনো সাহায্যকারী লাগে না। এগুলিতে তার কোনো কোনো অংশীদারও নেই, এগুলো তার কোনো মালিক, কারো কোনো মালিকানাও নেই। তো এগুলিতে ঈমান আনতে হয়। তাওহীদুর রুবুবিয়্যাহর অর্থ হচ্ছে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তিনি সব, তার রাজত্বে তিনি একাই সবকিছু নিয়ন্ত্রণ করেন, নির্দেশও তিনি দেন, নিষেধও তিনি করেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি জীবন মৃত্যু দেন একাই,
তিনি লাভ, কারো ক্ষতি বা উপকার তাঁরই হাতে, এবং কোনো কিছু প্রশস্ত করলে কারো জন্য রিজিক, কারো জন্য প্রশস্ত না করলে, সংকীর্ণ করলে সে তিনিই করে থাকেন তার রিজিকের মধ্যে, ইত্যাদি ইত্যাদি সব তিনি করে থাকেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলুন কে তোমাদেরকে রিজিক দেয় আসমান এবং জমিন থেকে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, নাকি অন্য কেউ আছে যে তোমাদের কানের মালিক আর শোনার মালিক। ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে এমন কে আছে যে মৃত থেকে জীবিতকে বের করে। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং জীবিত থেকে মৃতকে বের করে। ওমা ইউদাব্বিরুল আমরা, আর কে সবকিছু পরিচালনা করে। ফাসায়াকুলুনা আল্লাহ, অচিরেই তারা বলবে যে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে আপনি বলুন যে তাহলে তোমরা কি তাকে অবলম্বন করবে না? অর্থাৎ যেহেতু এটা স্বীকৃতি দিচ্ছ, তাহলে তোমরা কি একমাত্র ইবাদত তার জন্য করবে না? এটা হচ্ছে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহ তাআলা তারা যে রুবুবিয়তের স্বীকৃতি দিচ্ছে, এটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা আরবের কাফেররা রুবুবিয়তের স্বীকৃতি দিত, কিন্তু তারা তাকওয়া অবলম্বন করতো না, তার শিরিক থেকে মুক্ত থাকতো না। এই শিরিক থেকে মুক্ত থাকতো না কিসের ব্যাপারে? উলুহিয়তের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তারা শিরিক করতো, ইবাদতের ব্যাপারে তারা শিরিক করতো। তাহলে ইবাদতের ব্যাপারে তারা শিরিক করতো, এই জন্য ইবাদতের ব্যাপারে শিরিকটা না করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে যেহেতু তোমরা জানছো এগুলি সবই আল্লাহ করেন, তাহলে ইবাদতের মধ্যেও আল্লাহর সাথে কাউকে শরিক করো না। তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝলাম যেটা। এখন তাওহীদুল উলুহিয়্যাহ কি, ইবাদত তাওহীদ কিভাবে সাব্যস্ত হবে এটা আমরা বলি। তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতের তাওহীদ, সেটা হচ্ছে বান্দা তার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর দিকে নিবেদিত করবে। বান্দা তার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর দিকে নিবেদিত করবে। বান্দা সবসময় ইচ্ছা করবে আল্লাহর, বান্দা সবসময় আশা করবে আল্লাহর কাছে, বান্দা সবসময় চাইবে আল্লাহর কাছে। এইটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা। বান্দা সবসময় আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহর কাছে বিনয় প্রকাশ করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর কাছে আশা করবে। যত রকমের ইবাদত আছে, সেটা অন্তরের ইবাদত হোক, অথবা মুখের ইবাদত হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, অথবা মালি ইবাদত হোক, যত ইবাদত আছে, অথবা প্রকাশ্য ইবাদত, অপ্রকাশ্য ইবাদত হোক, প্রকাশ্য অপ্রকাশ্য যেভাবে আমরা বলি না কেন, যেমন কেউ যাকাত, সওম, সিয়াম, হজ, নজর, মান্নত অথবা জবে, এই যত রকমের ইবাদত আছে এগুলো আল্লাহর দিকে নিবেদিত করবে। এই আল্লাহর দিকে নিবেদিত করাটার নামই হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা। আর 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাত সেটা কি? সেটা হচ্ছে এখানেও আল্লাহ একক সত্তা, তার মতো কারণ এত নাম নেই, এত গুণ নেই। তার গুণগুলো কারো গুণের মতো নয়, তার নামগুলো কারো নামের মতো নয়। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন হাল তা'লামু লাহু সামিয়া, সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে আমরা তাওহীদিল্লাহ, নাকুলু ফি তাওহীদিল্লাহ, এই যে কথাটা বললাম, এই তাওহীদের ব্যাপারে আমরা বুঝে নিলাম যে তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদ বলতে এই 3টি অংশকে বোঝায়: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এখন আমরা বলতে পারি যে এখানে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেন নাকুলু ফি তাওহীদিল্লাহ আগে এটা শুরু করলেন, আকীদার ব্যাপারে এটা কেন শুরু করলেন? এটার আসলে বেশ কিছু কারণ আছে। বেশ কিছু কারণ হচ্ছে যে তাওহীদের ব্যাপারে যত মতভেদ চালু হয়ে গেছে আগ থেকেই, কয়েকটি কারণে তিনি এটাকে প্রথম উল্লেখ করেছেন। তাওহীদের ব্যাপারে মতভেদ চালু হয়ে গেছে কারণ রুবুবিয়তের ক্ষেত্রেও কেউ মতভেদ করেছে, যদিও আরবের মুশরিকরা করতো না, কিন্তু কেউ মতভেদ করেছে। যেমন যারা বলে যে মা ইউহলিকুনা ইল্লা দাহর, সময় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা আসলে কোনো ইলাহর তাবে নই, অনুসারী নই। দাহরিয়া যাদেরকে বলা, বা যারা নাস্তিক তারা বলে যে সময় আমরা মারা যাচ্ছি, কোনো সময়ের কারণে সময় আমাদেরকে মৃত্যু দিচ্ছে, আমরা কোনো কারো নই, মানে আল্লাহ তাআলাকে মানি না, এরকম গোষ্ঠী। আবার একটি গোষ্ঠী আছে ফালাসফা, দার্শনিক নামে, তারাও বলে থাকে যে পৃথিবী আসলে প্রাচীন, এটা সবসময় ছিল, থাকবে, এটার কোনো স্রষ্টা নেই, বরং এইভাবে পাওয়া গেছে, হঠাৎ করে পাওয়া গেছে। এই জাতীয় বিভিন্ন যারা আল্লাহ অস্বীকার করে, নাস্তিক যারা, তারাও এই তাওহীদে আল্লাহর বিরোধিতা করে থাকে। এই জন্য তাওহীদটাকে তিনি প্রথমে নিয়ে এসেছেন। অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী আছে যারা আল্লাহর সাথে আরো রব সাব্যস্ত করে এবং আল্লাহর সাথে রুবুবিয়তে শরীক করে থাকে। বিভিন্ন দল আছে, যেমন তাদের মধ্যে আমরা দেখতে পাই
যে নাসারারা রয়েছে তারা তিনজন সাব্যস্ত করতেছে, অনুরূপভাবে হিন্দুরা রয়েছে তিনজন সাব্যস্ত করছে, অনুরূপভাবে মাজুসরা রয়েছে তারা দুইজন সাব্যস্ত করতেছে, দুই রব। তাহলে অনুরূপভাবে দেখতে পাই যে অনেকগুলো যারা মোতাসওয়িফ আছে তারা বলে যে, সুফিবাদী আছে যারা বলে যে পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে আল্লাহর, এই নিয়ন্ত্রণের মধ্যে অলিরা সামিল রয়েছে, অলিরা অংশ রয়েছে, কুতুবরা অংশ রয়েছে, অলি আবদাল গাউস কুতুব তারা এগুলি পরিচালনা করতেছে। দেখা যাচ্ছে সেখানে তো মতভেদ আছে, সে মতভেদ হচ্ছে এইভাবে যে এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের তৈরি হচ্ছে, মানে ভিন্ন মত রয়েছে। এই জন্য ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ প্রথমেই তাওহীদের আলোচনা নিয়ে আসছেন, যে তাওহীদের কথাটা আগে বলতে হবে, প্রথমে নিয়ে আসছেন। অনুরূপভাবে এটা তো রুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক মানুষ এবাদতে শিরিক করছে, যেমন আরবের মুশরিকরাই করে থাকে আল্লাহর ইবাদতে শিরিক। আর আমাদের দেশে তো হচ্ছেই যে আল্লাহর ইবাদতে শিরিক হচ্ছেই, মানুষ আল্লাহ সাউনের নামে জবে করতেছে, আল্লাহ সাউনের নামে মান্নাত করতেছে, আল্লাহ সাউনের অন্যকে আহ্বান করতেছে, বিপদে পড়লে আল্লাহ ছাড়া অন্যের জন্য আবেদন নিবেদন করতেছে, অন্যের কাছে মাধ্যম ধরে তাদের কাছে চাচ্ছে। এসবই কিন্তু বিরোধিতা চলছে। এই জন্য তিনি প্রথমেই নিয়ে আসছেন যে না, যেহেতু বিরোধিতা আছে এটাকে আগে উল্লেখ করতে হবে, যদি এটা সুস্থ না হয় তাহলে বাকিগুলো শুদ্ধ হবে না, এটাকে শুদ্ধ করতে হবে। অনুরূপভাবে আসমা সিফাতের ক্ষেত্রে, নাম আল্লাহ তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে যেহেতু বিরোধিতা আছে, এই জন্য তিনি এই তাওহীদটার কথা আলোচনাকে আগে নিয়ে আসছেন। কারণ আসমা সিফাতের ক্ষেত্রে বিরোধী কারা আমরা এটা জানি যে তারা আছে, জাহমিয়া আছে, মুতাজিলা আছে এবং আশারি মাতুরিদির একটা অংশ আছে যারা আসমা সিফাতের আসমা মানলে সিফাত মানে না, কেউ আসমা সিফাত কোনোটাই মানে না, কেউ সিফাত মানে কিছু মানে না, এভাবে বিরোধিতা রয়েছে। এই জন্য ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ চিন্তা করলেন যে এটাকে আগে ঠিক করে নেই, যে তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদ কি জিনিস এটাকে আগে নির্ধারণ করে, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত এই তিনটাকে আগে সুপ্রতিষ্ঠিত করে নিতে হবে। তাহলে দেখা গেল যে এই তাওহীদের বিষয়টাকে আগে আনাটা তিনি ওয়াইজ কাজ করেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি তাওহীদের কথাটা আগে উল্লেখ করেছেন, যে আল্লাহ তাওহীদের ব্যাপারে আগে উল্লেখ করতে হবে। তিনি বলছেন নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদের ব্যাপারে আমরা বলবো। এখন বলতে পারেন যে এখানে আল্লাহর তাওহীদ বলা হলো কেন? তাওহীদ তো বলবেন আল্লাহ তাওহীদ, কিন্তু আমরা জানি যে ইমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে 6টি যে রোকন আছে ইমানের, এগুলোর মধ্যে তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদকে আগে আনলো কেন, ইমান বিল্লাহকে আগে আনলো কেন? এটা হয়তো আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আগে আনছে এই জন্য যে প্রথমত আসলেই বাস্তবেই আল্লাহর উপর ইমানটা তো এমনিতে আগে আসতে হবে। কেন আগে আসতে হবে? কারণ কোরআনে এটাকে আগে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি, পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরাইলেই তোমাদের কোনো সওয়াব হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, তো ন্যাক হচ্ছে, সৎ হচ্ছে, সওয়াব হচ্ছে যখন কেউ আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, তারপর আখিরাতের উপর, তারপর মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, এভাবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে আল্লাহর উপর ঈমানের কথা আগে উল্লেখ করেছেন। অনুরূপভাবে কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিল্লাহ আল্লাহকে আগে আনছেন। আবার যখন কাফের যারা হয়েছে তারাও আল্লাহর সাথে কুফরি আয় করেছেন। এই জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি আয় করে সে সবাই কুফরি করে ফেললো, আর সেখানে কোনো কিছু বাদ নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। এই জন্য ওখানেও দেখা যায় ঈমান বিল্লাহকে আগে উল্লেখ করেছেন। সেই জন্য আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের কথাটাকে আগে নিয়ে আসছেন, অন্যান্য কথাগুলি আর পরে আসবে। অনুরূপভাবে আমরা হাদিস জিবরিলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্ন উত্তরে প্রথমে বলেছেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সেখানেও তিনি হাদিস জিবরিলও উল্লেখ করেছেন যে হাদিস জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর উল্লেখ করেছেন আনতু মিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। তাহলে প্রথমে যেহেতু আল্লাহর উপর ঈমান আনার বিষয়টি কোরআনও আসছে, হাদিসেও আসছে, এই জন্য আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদ বলে প্রথমে ঈমান বিল্লাহর প্রশ্নের আলোচনা আবার উত্থাপন করেছেন। অনুরূপ আরেকটি কারণেও
যে প্রথমে উল্লেখ করা আছে, কারণ এইটা যদি কোনো না হয় অন্যগুলির দিকে যাওয়া যাচ্ছে না। প্রথম কাজই হচ্ছে তাওহীদটা সুপ্রতিষ্ঠিত করা, অর্থাৎ আল্লাহ ইমান বিল্লাহটা সুপ্রতিষ্ঠিত করা। এটা আসল ইমান, সমস্ত ইমানের মূল হচ্ছে এটা। আর আমরা ভালো করে জানি, সংক্ষেপে যদি কেউ ইমান আনতে হয় তাকে যদি বলা হয় লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটুকু বললে কিন্তু সবটাই ইমানের আরকানগুলো সবই ভিতরে ভিতরে চলে আসে। কারণ আল্লাহর উপর ইমান আনার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার জাতের উপর ইমান আনা, তার আফআলের উপর ইমান আনা, তার আসমা সিফাতের উপর ইমান আনা, তার এগুলি যদি ইমান আনে তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার উপর ইমান আনলো। আল্লাহ তাআলার মালাইকাদের তো তার আফআল, মালাইকা তার সৃষ্ট আফআল, অনুরূপভাবে তার কিতাবের উপর ইমান আনলো, এগুলি তার কালাম সিফা। অনুরূপভাবে আল্লাহ তাআলার রাসূলদের উপর ইমান আনলো, কারণ রাস্তা আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ সৃষ্ট আফআল উপর ইমান আনলো। আখিরাত আল্লাহ সৃষ্ট, এটার উপর ইমান আনলো। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আর তাকদীর উপর ইমান, আল্লাহ তাআলার রুবিয়তের অংশ, রব হিসাবে এটা আল্লাহ তাআলার ফেইলের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল যে এটা আল্লাহ সিফাত এবং ফেল দুইটা অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং তাহলে বোঝা গেল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে ইমান বিল্লাহকে আগে আলোচনা করতেই হবে, কারণ এটা না হলে কোনোটাই হচ্ছে না। আর এটা যদি কোনো এটা আসল ইমান, এই জন্য শেখ প্রথমেই আল্লাহ তাআলার তাওহীদের বিষয়টাকে আগে নিয়ে এসেছেন, সেটাকে আলোচনা করেছেন। হ্যাঁ, তাহলে এটাকে আগে আলোচনা করতে হবে। এটা বিশেষ কারণেই যুগ যুগ ধরে এইটাই আলোচ্য বিষয় হয়েছে। প্রথম যে কোনো মানুষকে প্রথম দাওয়াত দিতে হবে, এইটা দাওয়াত দিতে হবে যে আপনি আগে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এই দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, তখন তাকে বলছেন যে আপনি প্রথম দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, অর্থাৎ কালিমাতুল লা ইলাহা দাওয়াত, অর্থাৎ ঈমান বিল্লাহ দাওয়াত আগে দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। এইটা আহলুল কালাম শাস্ত্রবিদরা এটা বলে না। কালাম শাস্ত্রবিদরা বলে প্রথমে দাওয়াত দিবে, আল্লাহর জন্য সন্দেহ তৈরি করবে, নজর করবে, দৃষ্টি চিন্তা করবে, সব খালি করবে, তারপরে নিজে চিন্তা করবে, তারপরে সন্দেহ করবে যে কোনটা সন্দেহ। এর মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। অথচ যুগ যুগ ধরে আমাদের আলেমরা যারা ছিলেন তারা কখনো এটা বলেন নাই যে আগে চিন্তা করবে, আগে গবেষণা করবে, আগে এটা না। প্রথমে বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে গবেষণার কথা না, আগে তুমি এটা বলো, জেনে শুনে বললেই হবে তোমার। এটা হলো, এখানে তোমার চিন্তা করা বা এখানে সন্দেহ করা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি নয়। এটাকে বন্ধ করার জন্য এই নীতি, অর্থাৎ যারা কালাম শাস্ত্রবিদদের নীতিকে রুদ্ধ করার জন্য ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমেই যে আল্লাহর তাওহীদটা দিয়েই দাওয়াত দিতে হবে, এটা তিনি উল্লেখ করেছেন। এই জন্য প্রথম যে দাওয়াত দিতে হবে, আহলুস সুন্নাহ জামাত একমত যে কোনো অন্য কিছু নয়, প্রত্যেককেই দাওয়াত দিতে হবে যে আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটার ঘোষণা দিবে। কিন্তু যারা বলে থাকে যে প্রথমেই আল্লাহকে চিনার জন্য একটা আলোচনা বের করতে হবে, এবং তারা প্রথমে বলে নজর চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, এবং অথবা ইচ্ছা করতে হবে এই জাতীয়, অথবা সন্দেহ থাকতে হবে, এই জাতীয় যারা বলে থাকে তারা আসলে সঠিক পথে নেই। বরং প্রথমেই যেটা করতে হবে, বা একজন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। তাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া যাবে না। তাকে বলা হবে না যে তুমি সন্দেহ করতে চিন্তা করতে থাকো, এটা নয়। তাকে বলা হবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ সাধারণত এই চিন্তা করে সে কোনোদিন একটা সিদ্ধান্ত যেতে পারবে না, কারণ তার কাছে কোনো ইমানের আলো নেই। আর যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ঈমানের কারণে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে সৎপথ দেখাবেন, তখন তার কাছে সেটা স্পষ্ট হয়ে যাবে। আর যখন আপনি তাকে অন্ধকারে রেখে দিবেন, চিন্তা করো, গবেষণা করো, দেখো, তুমি দেখতে দেখতে একসময় সে আর কোনোদিন হেদায়েতের পথে আসবে না। এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কাফেরদেরকে কখনো আপনি চিন্তা করার দাওয়াত দিবেন না। তাই বলুন যে ঈমান আনো, সরাসরি তাওহীদের প্রতি দাওয়াত দিবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। এটাই উল্লেখ করেছেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এখানে উল্লেখ করে দেখালেন যে নাকুলু ফি তাওহীদিল্লাহ, আমরা আল্লাহর তাওহীদে সরাসরি বলবো, মুতাকিদিন বিতৌফিকিল্লাহ, আল্লাহর তৌফিক নিয়ে আমরা এই আকীদা পোষণ করছি। সেটা কি ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। তাহলে এই যে আমরা দেখতে পাইলাম যে এখানে অবশ্যই একজন মানুষ একজন মানুষকে প্রথম কাজ হবে তাওহীদের দাওয়াত দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়া, সন্দেহের দাওয়াত দেবে না, বা কোনো গবেষণার চিন্তার মধ্যে আটকে রাখবে না, সেখানে আটকে রাখবে। একজন মানুষকে তাওহীদের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দাওয়াত দিতেন। আরবের সমস্ত মানুষকে যখন দেখা হতো বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হতে পারবে।
তুফলিহুন, তোমরা সফল কামাতে পারবে। এটাই ছিল যুগ যুগ ধরে দাওয়াতের নিয়ম, কিন্তু পরবর্তীরা সেটাকে পরিবর্তন করেছে। এই জন্য আমরা ইমাম তাহাবী রহমতুল্লাহ ভাষ্য থেকে বুঝতে পারি যে দাওয়াতের নিয়মে ছিল আসলে এটা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ তাওহীদের ঘোষণাটা আগে দাও, আল্লাহ তাওহীদের দাওয়াতটাকে আগে দাও। এখানে তিনি বলেছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এখানে ওয়াহিদুন এই জিনিসটা আমরা জানা দরকার। ওয়াহিদুন যে বলা হয়েছে, ওয়াহিদ অর্থ কি? এক। ওয়াহিদ অর্থ হচ্ছে এক। এই জন্য এটা আল্লাহর একটা নামের অন্তর্ভুক্ত। এই জন্য আব্দুল ওয়াহেদ নাম রাখা জায়েজ আছে, কারণ ওয়াহেদ আল্লাহর একটা নাম। একক সত্তা যিনি, এক সত্তা, তার দাস আমি। আমি আব্দুল ওয়াহেদ, আপনি আব্দুল্লাহ, সবাই আব্দুল ওয়াহেদ। আল্লাহ তিনি যেহেতু আব্দুল, যিনি আল্লাহর বান্দা, তিনি প্রত্যেকে আব্দুল ওয়াহেদ ও আব্দুর রহমান সবাই। অর্থাৎ সেই হিসাবে যে রহমানের, যেহেতু রহমান তার নাম, ওয়াহেদ তার নাম, আল্লাহর একটি নাম, সেই জন্য আব্দুল ওয়াহেদ এটা বলা যাবে, কারণ ওয়াহেদ আল্লাহর একটি নাম। তো ইন্নাল্লাহ ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ ওয়াহেদ। এই জন্য ওয়াহেদ হচ্ছে একক সত্তা, যে তার যার কোনো শরিক নেই। একক সত্তা, যার বিভিন্নভাবে যার কোনো শরিক নেই, এটা আমরা উল্লেখ করবো বিভিন্নভাবে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা নিজের নাম ওয়াহেদ হিসেবে তিনিও ঘোষণা করেছেন। তিনি বলেছেন হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার, বাল হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার, বরং তিনি হচ্ছেন আল্লাহ যিনি একক সত্তা, যিনি কাহার, সবকিছুকে যিনি তার ক্ষমতা দিয়ে দাপটের অধীন করে রেখেছেন। তিনি সূরা জুমারের 4 নম্বরে আল্লাহ সেটা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আহাদকেও আল্লাহর নাম হিসেবে ঘোষণা করেছেন, আহাদ। যেমন আল্লাহ তাআলা বলেছেন কুল আল্লাহু আহাদ। তো এই আহাদ আল্লাহর নাম। এখন কেউ যদি বলতে পারে আব্দুল আহাদও হতে পারে, আব্দুল ওয়াহেদও আল্লাহর নাম হতে পারে। দুইটার অর্থ কিন্তু একই। আহাদ ও আহাদ দুইটার অর্থই এক, এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার অর্থ হচ্ছে একক সত্তা। যারা আহলে কালাম তারা এটার মধ্যে পার্থক্য করে থাকে। কালাম শাস্ত্রবিদরা পার্থক্য করে বলে যে ওয়াহেদ হচ্ছে গুণের ক্ষেত্রে তিনি এক, আর আহাদ হচ্ছে কর্মের ক্ষেত্রে তিনি এক। অর্থাৎ তারা বলে থাকে যে তিনি গুণের দিক থেকে একক, আর তিনি কাজের দিক থেকে তিনি একক, তিনি একাই করে থাকেন। অথচ বিশুদ্ধ মতে ওয়াহেদ আহাদ একই অর্থ। ওয়াহেদ অর্থই হচ্ছে যে তিনি সত্তাগতভাবে একক সত্তা, গুণগুলি তিনি এককভাবে মালিক, নামগুলি তিনি এককভাবে মালিক, কর্মকাণ্ড তিনি এককভাবে মালিক, রুবিয়তে, আসমা সিফাতে, উলুহিয়াতে সবগুলো তিনি একক মালিক। এখানে কোনোভাবেই অন্য কারো অংশীদার নেই। তো এক ওয়াহেদ আহাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আসলে নেই। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির জন্য বলেন যে আসলে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য তিনি বলেন ওয়াহিদুন লা শারীকা লাহু, একটার তাগিদ দেওয়া হয়েছে। ওয়াহেদ অর্থই হচ্ছে তার কোনো শরিক নেই। এখন ওয়াহেদ কিসে? রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতি আসমা সিফাতি। শরিক নেই কিসে? লা শারীকা লাহু লা ফি রুবুবিয়্যাতি ওয়া লা ফি উলুহিয়্যাতি ওয়া লা ফি আসমা সিফাতি। তিনি রুবুবিয়্যাত একক সত্তা, উলুহিয়্যাত এক সত্তা, আসমা সিফাত এক সত্তা। তার কোনো শরিক নেই রুবুবিয়্যাতে, তার কোনো শরিক নেই উলুহিয়্যাতে, তার কোনো শরিক নেই আসমা ও সিফাতে। এই জন্য আমরা ওয়াহিদুন, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, এটা আমরা যথেষ্টভাবে বুঝতে পারি। এখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে লা শারীকা লাহু, লা শারীকা লাহু। তো আমরা বলে থাকি লা শারীকা লাহু অর্থ হচ্ছে শরিক নাই, এর অর্থ হচ্ছে এক। শরিক নেই, একটার পরিপূরক। এই জন্য যখনই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত, তিনি একক, তিনি ব্যতীত, একমাত্র তিনি ব্যতীত। ওয়াহদাহু অর্থ তিনি এক না। অনেকে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু অনুবাদ করে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক। এটা ভুল। তিনি ওয়াহদাহু অর্থ তিনি এক না। ওয়াহদাহু অর্থ একমাত্র তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, এটা একমাত্র অর্থ। এটা তাকিদ হিসেবে আসছে। ওয়াহেদটা তাকিদ হিসেবে, আর তার তাকিদ হিসেবে আসছে লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। অর্থাৎ যেহেতু ওয়াহেদ বললে যে কোনো জিনিস একগুলো শরিক বের করার কোনো সুযোগ নেই, অংশীদার বের করা যাবে না। এই জন্য তাওহীদের বড় পরিচয় দেওয়া হচ্ছে তার কোনো শরিক নেই। এইটা এখানেও তিনি বলেছেন ওয়াহিদুন লা শারীকা লাহু, যার কোনো শরিক নেই। এটা হচ্ছে বড় পরিচয়। ওয়াহিদের বড় পরিচয় হচ্ছে, তাওহীদের বড় পরিচয় হচ্ছে যার কোনো শরিক নেই। তো এই জন্য আমরা বলবো যে তাও অন্য উল্টাটা বলে সবসময় মানুষ বুঝতে পারে যে এটা কি। যেমন আমরা আগেও বলেছিলাম যে ঈমানের অর্থ স্বীকার করা, কারণ উল্টাটা হচ্ছে কুফর। কুফর অর্থ অস্বীকার করা। ঠিক অনুরূপভাবে এখানেও একক সত্তা বলে লা শারীকা, তার শরিক নেই, অর্থাৎ যার কোনো শরিক নেই তিনি একক সত্তা। এটা বোঝানোর জন্য দুটো একসাথ করা হয়েছে। এটাকে কারণ ভিন্ন দিকে যখন উল্টা দিকটা মানুষ আলোচনা করলে তো স্বাভাবিক দিকটাকে স্বাভাবিকভাবে বুঝতে পারে। এই জন্য যখন একজন মানুষ বলবে যে আল্লাহর কোনো শরিক নাই, তিনি একক সত্তা, এর অর্থ হচ্ছে
তার শরিক না থাকাটাই প্রমাণ করবে তিনি একক সত্তা, অর্থাৎ একটার পরিপূরক। একক সত্তা অর্থাৎ শরিক নেই, শরিক নেই মানে একক সত্তা। এটা একটার তাগিদ দিয়া একটা পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে। তো এখানে যে আমরা দেখলাম তার কোনো শরিক নেই, এটা আমরা একটু আগে বলেছি। শরিক নেই, এটা তার শরিক নেই। আল্লাহর রুবুবিয়তেও যেমন শরিক নেই, আল্লাহর উলুহিয়তেও যেমন তেমন শরিক নেই, আল্লাহর নাম ও গুণও তেমনি শরিক নেই। রুবুবিয়তে শরিক কিভাবে হয়? রুবুবিয়তে শরিক কিভাবে হয়? রুবুবিয়তে শরিক হয়, মানুষ সাধারণত দেখেন, রুবুবিয়ত অর্থ কি আমরা আগেও বলেছি যে অর্থাৎ সৃষ্টিতে মালিকানায় এবং পরিচালনায়, সৃষ্টিতে মালিকানায় পরিচালনায়, এগুলিতে যদি কোনো একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু মালিক, এটা হচ্ছে রুবুবিয়ত, তাওহীদুর রুবুবিয়্যাহ। শরিকানা নাই অর্থ হচ্ছে এগুলিতে কেউ অংশীদার হতে পারবে না, এগুলিতে কেউ আল্লাহর সাথে আর কেউ কারো কোনো সামান্যতম অংশীদারিত্ব নেই, তার মালিকানাতেও, সৃষ্টিতেও নেই, এগুলোর মালিকানাতেও নেই এবং পরিচালনাও নেই, সৃষ্টিতেও নেই, মালিকানা পরিচালনা নেই। তো এই জন্য এগুলি, এই যে এত সৃষ্টি পুরো ইউনিভার্সের পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে আর কারো কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহর সাথে আর কেউ সাহায্যকারী নেই, আল্লাহর সাথে আর তার কোনো মন্ত্রীও লাগে না, এগুলো সবই নিষিদ্ধ। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, কুল উদউল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। সূরা সাবার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাদেরকে ডেকে থাকো, তোমরা যাদেরকে, হে নবী আপনি বলে দিন, তোমরা যাদেরকে মনে করে থাকো আল্লাহ ছাড়া, এরকম যে সমস্ত যাদেরকে তোমরা তোমাদের ইলা মনে করে থাকো, এদেরকে ডাকো তো দেখি, এদেরকে ডাকো তো দেখি, দেখবে যে এরা আসমান এবং জমিনের একটি সরিষা পরিমাণ বা তার চেয়েও ক্ষুদ্রাতি অনু পরিমাণ জিনিসেরও মালিক নয়। তাহলে মালিকানা বাদ, যেহেতু রুবুবিয়তের মালিকানা একটা শর্ত, এটা নাই তাদের মধ্যে। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, অংশীদারিত্বও নাই। এগুলি বলে যে মালিকানা নাই, তবে অর্ধেক অংশীদার আছে এটাও নাই, বা কিছু আছে এটাও নাই, এক সামান্যতম অংশীদারিত্ব তাদের নেই। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের সেখানে তাদের কোনো আল্লাহর কোনো সাহায্যকারীও নেই। এর অর্থ হচ্ছে এই যে ইউনিভার্সের পুরোটার মালিক, সেটা সৃষ্টিতে মালিকানায় এবং সেটার পরিচালনায় কারো কোনো মালিকানা নাই, কারো কোনো অংশীদারিত্ব নেই, কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না আমার রবের। এই জন্য তিনি এই জায়গাতে যে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তি শিরিক করলো, সুতরাং অংশীদার করলো। এই জন্য বলা হচ্ছে লা শারীকা লাহু, এগুলিতে তার কোনো শরিক নেই। হ্যাঁ, কারণ শরিকানা, কখনো কখনো মানুষ বলে যে আমি তো মালিক না হইতে পারি, তো কিছু তো আমি কিছু মালিক হইতে পারি, হ্যাঁ অংশীদার। আল্লাহ বলে না, এটাও মালিক নেই। কেউ বলতে আমি সাহায্যকারী দেখতে পারি না, জাহির, কোনো সাহায্যকারীও তোমার নেই। তো আল্লাহর কোনো সাহায্যকারীও নাই, আল্লাহ তাআলার সাথে কোনো সাহায্যকারীও সাব্যস্ত করা যাবে না। তাহলে এই লা শারীকা লাহু অর্থ লা শারীকা লাহু ফি রুবুবিয়্যাতিহি, আল্লাহর রুবুবিয়্যাতে কোনো শরিক নেই। আল্লাহকে রব মানার ক্ষেত্রে তাকে খালেক, সৃষ্টিতে, তার মালিকানায়, তার পরিচালনায় কারো কোনো সামান্যতম শরিকানা নেই, কারো কোনো সামান্যতম অংশীদারিত্ব নেই, কারো কোনো সামান্যতম সাহায্যের আমার রবের প্রয়োজন হয় না। সুতরাং এটাকে অস্বীকার করা হচ্ছে। দ্বিতীয়ত, লা শারীকা লাহু ফি রুবুবিয়্যাতিহি, আল্লাহ রুবুবিয়্যাতে কোনো শরিক নাই, এটার কিন্তু দুইটা স্তর রয়েছে। এটা বোঝার জন্য বলা হচ্ছে দুইটা স্তর রয়েছে। কিরকম হচ্ছে, একটা প্রত্যেকেই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি একমাত্র এগুলোর পরিচালনা করেন, তিনি মালিক, তিনি পরিচালনা করেন এবং তিনি এগুলো স্রষ্টা, এগুলিতে কার কোনো শরিক নেই। অর্থাৎ আল্লাহর কর্মকাণ্ড আল্লাহর জন্য নির্ধারিত করা, তিনি রিজিক দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি ভালো বা কারো উপকার বা ক্ষতি করতে পারেন, তিনি পরিচালনা তিনি করেন, আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা। এইগুলিতে পরিপূর্ণভাবে আল্লাহকে নির্ধারণ করা, এটা ওয়াজিব, এটা করতে হবে প্রত্যেকটি মানুষ। এটা যদি কারো না থাকে সে আল্লাহর রুবুবিয়্যাতে শিরিক করলো। এখানে আরেকটা স্তর রয়েছে, সেটা হচ্ছে যেটা বিশেষভাবে আলেম, বিশেষ করে যারা ইসলাম গ্রহণ ইমান এনেছে তাদের মধ্যে এই জিনিসটা থাকা উচিত। সেটা কি, তারা যেদিকেই তাকাবে সেটা আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ তাআলার দেখবে। যেখানে তাকাবে আল্লাহ তাআলার যে তিনি যে রব, সেটার প্রভাব দেখতে পাবে। কিভাবে? তিনি দেখতে পাবে যে এই আসমান জমিন চলছে, আর তাদের জায়গা আমাদেরকে তার স্থির রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে না। অনুরূপভাবে তারা দেখবে যে চাঁদ সূরজ আল্লাহর কথা মেনে চলছে। তারা দেখবে
যে সবকিছু নিয়ম মেনে চলতেছে, কোনো কিছু নিয়মের বাইরে চলছে না, তারা দেখবে যে মানুষ বাধ্য হয়ে যাচ্ছে, কেউ অবাধ্য হতে পারছে না, অর্থাৎ মানুষ মৃত্যুর কাছে পরাজিত হয়ে যাচ্ছে। এইভাবে তারা সবকিছু দেখবে যে একটা সবকিছুর মধ্যে দেখবে যে একটা বিশাল কর্মযজ্ঞ কাজ করতেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা একটা কারণের মধ্যে জুড়ে দিয়েছেন, যে তার কারণের পিছনে প্রভাব পড়তেছে এটার ভিতরে, এটা তারা প্রত্যেকে দেখতে পাবে। এইটা যখন দেখতে পাবে তখন সে রুবুবিয়তকে বুঝতে পারলো ভালো করে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا। আসমান জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে যারা আকলমান বিবেকবান আছে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, কাত হওয়া অবস্থায়, এবং তারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টির মধ্যে, এবং তারা বলে যখন চিন্তা করে সবকিছু তারা দেখতে পায়, রুবুবিয়তের সবকিছু, রুবুবিয়তের প্রভাব দেখতে পায় সবকিছুর উপরে। আমার উপরে রুবুবিয়তের প্রভাব দেখতে পায়, আপনার উপরে, সব সৃষ্টির উপরে, সমস্ত কিছুর উপরে প্রভাব দেখতে পায়। তখন এসে বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি কোনো কিছু বেহুদা সৃষ্টি করেননি, বাতিল সৃষ্টি করেননি, অসাল সৃষ্টি করেননি। তাহলে এইটা যখন তারা বলতে শিখবে, এর অর্থ হচ্ছে তাদের তখন রুবুবিয়তের উপরে ঈমান বেড়ে যাবে এবং রুবুবিয়তের চাপ সে নিজের উপরে সমস্ত সৃষ্টির মধ্যে দেখতে পাবে। এইটার নামে হচ্ছে তাফাক্কুর। তার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ে তাফাক্কুর নিয়ে, এই কঠিনভাবে চিন্তা করে গবেষণা করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুলিনজুরু, হে নবী আপনি বলে দিন, উনজুরু মা দাফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আছে এগুলোর দিকে তোমরা তাকাও। ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, কিন্তু যারা ঈমান আনে না তাদেরকে এই নিদর্শন দেখিয়ে কোনো লাভ হয় না। যারা ঈমান আনে তাদের এই নিদর্শন কিন্তু তাদের কাজে লাগে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা করবে না, তারা কি গবেষণা করবে না? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে একক সত্তার দিকে আহ্বান জানাচ্ছি, নসিহত করতেছি যে তোমরা আনতাকুমু লিল্লাহি, একাকী দাঁড়াবে আল্লাহর জন্য, অথবা দুইজনে মিলে দাঁড়াবে, চিন্তা করবে, সুম্মা তাতাফাক্কারু, চিন্তা করবে যে আসলেই তো এই সৃষ্টি এইভাবে হয়নি, এখানে কোনো না কোনো নিয়ম মাইনে চলা হচ্ছে, এখানে গাছ থেকে ঘাস হয় না, ঘাস থেকে বড় ঘাস হয় না, এখানে ছাগল থেকে গরু হচ্ছে না, এখানে গরু থেকে হাঁস হচ্ছে না। এর অর্থ হচ্ছে এইকে একটা নিয়ম মেনে চলতেছে। এই নিয়মটা একজন স্রষ্টা নির্ধারণ করে দিয়েছেন, না হলে এটা এইভাবে হতো না, হযবরল অবস্থা হতো। এই চিন্তাটা যখন মানুষের অন্তরের ভিতরে আসবে তখন সে এটা আসবে, তখন সে রুবুবিয়তকে স্বীকৃত সহায়তা করবে। এটা স্বাভাবিকভাবে অনেক মানুষের অন্তরে চলে আসে। এটা আনাটা একটা হচ্ছে বিশেষ লোকদের কাজ, যারা এটা করতে পারে না, তারা আসলে আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞানের অভাব বোধ থাকে, এই জন্য তারা রুবুবিয়তের সম্পর্কে তারা চিন্তা করতে পারে না। এটা হচ্ছে রুবুবিয়তের কাজ, রুবুবিয়তের চিন্তা করা। রুবুবিয়তের এই চিন্তা করাটা অবশ্যই গ্রহণযোগ্য জিনিস, অবশ্যই গ্রহণযোগ্য জিনিস, কারণ এর মাধ্যমে মানুষ আল্লাহর রুবুবিয়তকে স্বীকৃতি দিতে পারে এবং এটাকে তাদের অন্তরে স্থান করে নিতে পারে। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমালনাল কুলুবা বিত্তাফাক্কুর ফাআওরাসাহাত তাযাক্কুর, আমরা আমাদের অন্তরকে আল্লাহর এই সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলার রুবুবিয়ত যে রবের যে প্রভাবের মধ্যে আমরা চিন্তায় নিমগ্ন করলাম, তাহলে দেখতে পেলাম যে এগুলো আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্য তারপর আমরা আল্লাহকে স্মরণ করতে করতে আমরা আবার আল্লাহর চিন্তার মধ্যে পড়ে গেলাম। তাহলে এইভাবে আমাদের অন্তর এই তাফাক্কুর এবং তাযাক্কুর, আল্লাহ তাআলার এই যে সৃষ্টির মধ্যে গবেষণা করা, চিন্তা করা, এটা আমাদেরকে ধীরে ধীরে আল্লাহ তাআলার আমাদের অন্তরকে, এই দুইটা আমাদের অন্তরকে পরিচালিত করলো, সামনে দিয়ে গিয়ে নিয়ে গেল, যেন আমাদের অন্তরের মধ্যে কান রয়েছে, অন্তরের মধ্যে চোখ রয়েছে, আমরা এগুলির মধ্যে দেখতে পাচ্ছিলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেই জায়গাতে অনেকে বিভ্রান্ত হয়ে যায়। তারা মনে করে যে শুধু চিন্তা করবে, শুধু তারা শুধু ওয়াজিব চিন্তা করবে, এটা অটোমেটিকলি আসবে, এটা শুধু চিন্তা করবে না। মানে আমরা যেটা বলতে চাচ্ছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে অবশ্যই প্রথমে ঈমান আনতে হবে, ঈমান বিল গায়ব, যে আল্লাহ তাআলা আছেন, তিনি আমার সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার সবকিছু পরিচালনা করছেন। এরপরে সে প্রভাব দেখতে পাবে সবকিছুর মধ্যে। আর যারা বেদাতীরা তারা কি বলে, আগে চিন্তা করো এটা কি হয়েছে। আগে চিন্তা করলে সে গাইডলাইন পায় না, এখন সে বিভ্রান্ত হবেই। এখন সে চিন্তা করতে করতে একদিকে চলে যাচ্ছে, চিন্তা করতে আরেকদিকে চলে যাচ্ছে। এই জন্য যারা এই চিন্তাকে ওয়াজিব করে দিয়েছে,
এই চিন্তাকে ওয়াজিব করে দিয়েছে, এই জাতীয় এই এই জাতীয় গবেষণাকে ওয়াজিব করে দিয়েছে। ইমানের আগে তারা বিভ্রান্ত হয়েছে, তারা আসলে সঠিক পথ পায়নি, ইমান তাদের কখন নসিব হয় না, এই জন্য বেশিরভাগ সময় তারা সন্দেহের মধ্যে ভোগে। মৃত্যুর আগ পর্যন্ত আহলুল কালামরা সবসময় বলতে থাকে যে আমি তো ইমানের মধ্যে থাকতে পারিনি, আমি চিন্তা করতে করতে অন্য জায়গায় চলে গেছি। প্রথম যেটা দরকার সেটা ছিল মূলত এই তাওহীদুর রুবুবিয়্যাহকে যথাযথভাবে ধারণ করে তারপর চিন্তা করা যে প্রভাবটা দেখি আমি দুনিয়ার বুকে কোথায় কি প্রভাব আছে, আসলে যেটা বলেছে নবীরা সেটার কি কি প্রভাব পড়ছে দেখি। এটা না করে আগে তারা চিন্তা যারা করে যাবে, আগে ইমান বিল গায়েব করবে না, তাদের দ্বারা কোনো কিছু অর্জিত হবে না, কারণ তারা বিভ্রান্ত পথে তারা যখন চলতে থাকবে তারা সঠিক পথে কখনো আসতে পারবে না। তো আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলাকে অবশ্যই লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরিক নেই, ফির রুবুবিয়্যাতিহি, রুবুবিয়্যাতের মধ্যে কোনো শরিক নাই। এই রুবুবিয়্যাতের আমরা বলছি অবশ্যই রুবুবিয়্যাতুল ঈমান আনতে হবে যে তিনি সবকিছু পরিচালনা করেন, তার সাথে আর কেউ পরিচালনা করে না। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করে না। তিনি সবকিছুর মালিক, আর কেউ মালিক নয়। এটা মানার পরে দ্বিতীয় অংশ আসবে এগুলি চিন্তা করা যে কিভাবে সবকিছু তার স্রষ্টার নিয়ম মেনে চলছে। কিন্তু যারা উল্টাটা করেন তারাই বিভ্রান্ত হন। এটা হচ্ছে রুবুবিয়্যাতের অংশ। ঠিক অনুরূপ লা শারীকা লাহু, যেটা বলেছেন আমাদের শেখ আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি, লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই, ফি উলুহিয়াতি, এটাও বিষয় দ্বিতীয় অংশ। এটা হচ্ছে তার ইবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না, তার ইবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না। কারণ তার ইবাদতে হচ্ছে তার যেটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এটা বলে থাকি। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হচ্ছে ইবাদতের অংশ। লা ইলাহা লা মা'বুদা, ইবাদতের অংশে এখানেও কাউকে শরিক করা যাবে না। ওয়াহিদুন যে বলছে তাওহীদের, লা শারীকা লাহু, এটা পরিপূরক হিসেবে তার শরিকও করা যাবে না। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে সবচেয়ে বড় ধরনের জুলুম করছে। এই জন্য আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না ইবাদতের মধ্যে, তারই একমাত্র ইবাদত করতে হবে। যারাই অন্য কারো ইবাদত করবে তারা জুলুম করছে, তারা সীমা লঙ্ঘন করছে, তারা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করছে। এই জন্য আল্লাহ তাআলা যারা এই কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াদা করেছেন, জাহান্নামে দিয়ে তাদেরকে তিনি শাস্তি দিবেন। এবং বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তার সাথে কেউ শরিক করবে এটা তিনি কখনো ক্ষমা করবেন না, যদি না তওবা করে ক্ষমা চাইলে আলাদা কথা, ক্ষমা করে দিবেন না এমনিতেই। এবং যারাই এর নিচু যত গুনাহ আছে শিরিকের নিচে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা যে তো আমার রব এবং তোমাদের রব, আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহু নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এর অর্থ হচ্ছে শিরিক এটা থাকলে, ইবাদতে কোনো শিরিক থাকলে, অন্যগুলিতেও শিরিক থাকলে সেখানে আর কেউ সাহায্যকারী কোনোদিন আসবে না। অর্থাৎ তার মানব জীবনের সবচেয়ে নিকৃষ্টতম পরিণতি হবে যখন কারোর মধ্যে এই শিরিকটা পাওয়া যাবে। এই শিরিক থেকে বাঁচার জন্য সবচেয়ে যে গ্রন্থটি উপাদেয় মানুষ বুঝতে পারে, অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ। আর আমরা কিতাবুত তাওহীদের ব্যাখ্যাটি আমরা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে যখন আইসিডিতে আমরা এই ব্যাখ্যাটা করেছি এবং অনেকগুলো পর্বে আমরা ব্যাখ্যা করেছি, প্রায় 50 ঊর্ধ্ব বা 60-এর ঊর্ধ্ব যে এই পর্বগুলি আপনারা শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এইখানে শিরিক কিভাবে হয়, শিরক কিভাবে শুরু হয়, মানুষের অন্তর কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অনেকে বলতে আমি তো শরিক করি না, দেখা যাচ্ছে শরিক করে বলছে, আল্লাহর সাথে শরিক করে বসে আছে। এই জন্য এই কিতাবটি পড়া আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা শারীকা লাহু, আরেকটি অংশ বাকি রয়েছে। লা শারীকা লাহু বলছি, লা ফির রুবুবিয়্যাতে শরিক নেই, উলুহিয়্যাতে শরিক নেই। তেমনি ভাবে আসমা সিফাতেও আল্লাহর কোনো শরিক নেই। লা শারীকা লাহু ফি আসমাইহি ওয়া সিফাতি, আল্লাহর নাম এবং গুণের মধ্যেও কোনো শরিক সাব্যস্ত করা যাবে না। শরিক অর্থাৎ কিরকম, যে আল্লাহ তাআলা এই যে গুণে গুণান্বিত, সেখানে তার কোনো শরিক নেই, তার মতো আর কেউ নেই, তার সমকক্ষ আর কেউ নেই, তিনি শুধুমাত্র এগুলোতে গুণান্বিত, এগুলোতে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না। যেমন তিনি আলেমুল গায়ব, সমস্ত গায়েবের খবর তিনি রাখেন। এখন অন্য কাউকে আলেমুল গায়ব বলা, গায়েব জানেন বললে সে মুশরিক।
এবং সে চিরস্থায়ী জাহান্নামী, যদি না তওবা করে ফিরে আসে, সেটা আলাদা কথা। যেমন তিনি সব ক্ষমতা, সবকিছু তিনি কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন হুয়া কাদির আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করতে সক্ষম। এখন কাউকে যদি কোনো এরকম সবকিছু করতে সক্ষম কেউ মনে করে, তাহলে সে হচ্ছে মুশরিক, সে আল্লাহর সিফাতের সাথে শরীক করছে, সিফাতের সাথে সিফাতকে অন্য কাউকে দিয়ে দিয়েছে, সিফাতের সাথে অন্য কাউকে সম পর্যায়ে নিয়ে গেছে। এইটাই নিষিদ্ধ, এটা করা যাবে না। এই জন্য যে ব্যক্তি ওয়াহেদ, আল্লাহকে ওয়াহেদ একক তাওহীদ সাব্যস্ত করবে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তার আসমা সিফাতে কাউকে শরীক করবে না। এই জন্য সব মিলে এটাই আমরা বোঝাতে চেয়েছি যে আল্লাহ তাআলার সাথে তার সিফাতের ক্ষেত্রে, তার নামের ক্ষেত্রে, কর্মকাণ্ডের ক্ষেত্রে কোথাও সামান্যতম শরীক করা যাবে না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। আরেকটা অর্থ হচ্ছে তিনি কারো কোনো কিছুর মতো নন। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বস্রষ্টা এবং সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই জন্য ইমাম এরপরে বলবেন, তিনি বলেছেন প্রথমে লা শারীকা লাহু ও ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এরপর বলতেছেন, এটা তিনটা চলে আসছে একসাথে, সেখানে তাওহীদুর উলুহিয়া আসছে, রুবুবিয়্যাহ আসছে, আসমা সিফাত আসছে, শিরক ফির রুবুবিয়্যাহ আসছে, শিরক ফিল উলুহিয়া আসছে, শিরক ফিল আসমা সিফাত আসছে। এইটাকে ব্যাখ্যা করে পরবর্তী পর্বে আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো আর কোনো কিছু নেই। এটা কি বুঝাচ্ছেন? এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, তাওহীদুল আসমা ও সিফাত। অনুভাবে তিনি বলছেন ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এটা কিসে বুঝছেন? এটাও আসমা ও সিফাত। ওয়ালা ইলাহা গায়রুহু, তার লা শাইআ ইউজিজুহু, তিনি হচ্ছে রুবুবিয়তের অংশ, রুবুবিয়ত সবই তিনি করতে পারেন। ওয়ালা ইলাহা গায়রুহু, এটা কি বুঝাচ্ছেন? এটা দিয়ে বুঝাচ্ছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অর্থাৎ তা উলুহিয়াতে, ইবাদতেও তার কোনো শরীক নেই। তাহলে প্রথমে লা শারীকা লাহু বলার পরে তিনি আরো তিনটা শব্দ বলেছেন, এইটা বোঝানোর জন্য যে এই আগে যে বলে তার কোনো শরীক নাই, কোথায়? আসমা সিফাতেও নাই, তার রুবুবিয়তে নাই, উলুহিয়াতে নাই। এই তিনটা বোঝানোর জন্য তিনটা শব্দ এনেছেন। লা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই, এটা হচ্ছে লাইসা কামিসলিহি শাই, এটা আসমা সিফাতের ক্ষেত্রে। ওয়ালা শাইআ ইউজিজু, কোনো কিছু অপারগ করে দিতে পারে না, সৃষ্টি করতে পারেন তিনি একাই, তিনি সবকিছু মালিকানা তার একাই, তিনি সবকিছু পরিচালনা তার একাই, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারেন, এটা হচ্ছে তার রুবুবিয়তের প্রমাণ। ওয়ালা ইলাহা গায়রুহু, তিনি এরপর বলছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অর্থাৎ ইবাদত তিনিই পাবেন, আর কেউ পাবে না। এই জন্য তিনটি জিনিস এরপরে বিস্তারিত নিয়ে এসেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, এইটার ব্যাখ্যা তিনি পরবর্তী এগুলোতে তিনি করেছেন। তাওহীদুর রুবুবিয়্যাতে আলোচনা করেছেন, তাওহীদুল উলুহিয়া, আসমা সিফাত সবগুলো তিনি আলোচনা করেছেন। এখানে আরেকটি জিনিস আলোচনার বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে লা শারীকা লাহু, এটা তিনি বলেছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। এটা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের পদ্ধতি, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পদ্ধতি। কারণ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এভাবে বলে থাকেন, কিন্তু যারা বেদাতি তারা এইভাবে বলে না, তারা তাওহীদের সংজ্ঞা এভাবে জানে না। আমরা তাওহীদের সংজ্ঞাটা এইভাবে বলি, ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু লা শারীকা লাহু লা ফি রুবুবিয়্যাতিহি ওয়া লা শারীকা লাহু লা ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া লা শারীকা লা ফি উলুহিয়াতিহি, এটা এভাবে বলে থাকি আমরা। কিন্তু যারা বেদাতি তারা এভাবে বলতে পারে না। আমরা এই জন্য দেখবেন আশারি মাতুরিদিরা সবসময় আল্লাহ তাওহীদের ক্ষেত্রে তাদের যে ভুলটা, এটা আমরা তুলে ধরতে চাচ্ছি এই সামান্য কিছু সময়ের মধ্যে। তারা কি বলে শোনেন, বলতে চাচ্ছে, তারা বলে সাধারণত লা ইন্নাল্লাহু ওয়াহিদুন, এরপরে লা শারীকা লাহু এক জায়গায় নিয়ে আসে, অন্যখানে আনে না। কোথায় কি বলে? ইন্নাল্লাহু ওয়াহিদুন ফি যাতিহি লা কাসীমা লাহু, ইন্নাল্লাহু ওয়াহিদুন ফি যাতিহি, এবারে জাতে চলে গেছে। অথচ আমরা কিন্তু সবগুলিকে একসাথে, জাত সিফাত আসমা সিফাত সবগুলিকে আমরা বলছি এগুলির সাথে কোনোটাতে তার কোনো শরীক নেই, আগে বলেছি। কিন্তু জাতের মধ্যে তিনি আবার কাসিম বের করেছেন। ইন্নাল্লাহু ওয়াহিদুন, তাওহীদ কিসের নাম? তাওহীদ হচ্ছে এটার নাম যে আল্লাহ এক, তার সত্তার মধ্যে কোনো অংশ ভাগ নাই। সত্তার মধ্যে অংশ ভাগ, এটা কি জিনিস? সত্তার মধ্যে অংশ ভাগ কি জিনিস? তারা বুঝাতে চেয়েছেন যে সত্তার মধ্যে যারা অংশ ভাগ করে, যেমন নাসারারা বলে থাকে যে তিনটা মিলে এক আল্লাহ, অথবা অগ্নি উপাসকরা বলে থাকে দুইটা মিলে এক আল্লাহ, এরকম ভাগ করা যাবে না। এটা কিন্তু খুব মুষ্টিমেয় মানুষেরা করে থাকেন। আর এটা মূল একটা রুবুবিয়তের অংশ, এটা তাওহীদুর রুবুবিয়্যার অংশ হয়েছে। এটা কিন্তু তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল উলুহিয়া আসমা সিফাত হয়নি। এটা জাতির মধ্যে জাতকে, তিনি আল্লাহর জাতকে শুধু রুবুবিয়তের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ কিন্তু আল্লাহ জাতের উলুহিয়াতের আমার দাবি সেটার ভিতরে তিনি আসেন নাই। আচ্ছা, তারপর তারা কি বলে থাকে? ওয়াহিদুন ফি সিফাতিহি লা শারীকা লাহু। আসুন
তার সিফাতের ক্ষেত্রে তিনি একক, তার কোনো শরিক নেই। এটা দিয়া তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু ভালো উদ্দেশ্য নয়। সেটার উদ্দেশ্য কি? ওয়াহেদুন ফি সিফাতি, সিফাতে তিনি একক সত্তা, তার কোনো শরিক নাই। অর্থাৎ এই সিফাতগুলো যেগুলো সাব্যস্ত করা হবে সেগুলোর মধ্যে যদি কারোর সাথে মিলে যায় তাহলে সিফাতগুলি বাদ। নাউজুবিল্লাহ। সিফাতগুলি আল্লাহ তার নিজে কোরআনে কোথাও বলেছেন যে তিনি কোথাও বলেছেন তিনি কাউই, শক্তিশালী, আবার অন্য জায়গাতে তিনি সর্বশক্তিমান, তিনি বলেছেন নিজেকে ইন্নাল্লাহ যুল কুওয়াতিল মাতিন, কুযুল কুওয়া বলেছেন। হ্যাঁ, কাউই, আবার নিজে অন্য এক আল্লাহর বান্দা, কোন কোন বান্দাকে আল্লাহ বলছেন কাউই, শক্তিশালী। তো দেখা যাচ্ছে এই শব্দ পাইলে খুবই যে না মানা যাবে না এরকম তো না, বরং এই সিফাতের ক্ষেত্রে লা শারীকা লাহু অর্থ এটা হওয়া উচিত যে তার ইত্তিসাফের ক্ষেত্রে, এই গুণান্বিত হওয়ার ক্ষেত্রে অন্য কেউ এইভাবে গুণান্বিত হতে পারবে না, এটা বলা উচিত ছিল। কিন্তু তারা কি করছে, আল্লাহ কিছু সিফাতকে অস্বীকার করার জন্য ওয়াহিদুন ফি সিফাতিহি লা শারীকা লাহু এই শব্দটি ব্যবহার করে থাকে। আবার দেখুন তারা কি বলে, দ্বিতীয় আবার 3 নম্বর অংশ বলে ওয়াহিদুন ফি আফআলিহি লা নিদ্দা লাহু, তার কর্মকাণ্ডে তিনি এক, তার কোনো নিদ নাই, তার কোনো শরীক সমকক্ষ কেউ নাই। কর্মকাণ্ড কি আমরা আগে বলেছি, আল্লাহ তাআলার কর্মকাণ্ড হচ্ছে আল্লাহর রুবুবিয়া। রুবুবিয়তে তিনি এক, সেখানে তার কোনো শরীক, তার কোনো সমকক্ষ কেউ নেই। তাহলে প্রশ্ন দাঁড়ায় এটা, তিনি তাহলে আল্লাহর জাত মধ্যে ছিলেন, সিফাতের মধ্যে ছিলেন, আফআলের মধ্যে ছিলেন। তাহলে তাওহীদ, তখন তাওহীদকে নির্ধারণ করলেন কিসে? জাতে, সিফাতে, আফআলে। কিন্তু আল্লাহ তাআলার তাওহীদের যে আল্লাহ তাআলার অধিকার, যে ইস্তেহকাক, যেটা আল্লাহ তাআলা পাবেন, সেটা উলুহিয়ত তো আসেই নেই। তাহলে তারা যদি কোনো তাওহীদের এই ব্যাখ্যা করে, তখন যত মানুষই, ধরেন একজন মানুষ বলল যে আমি একমাত্র আল্লাহকেই মানি, তিনি ব্যতীত আর কোনো আমার ইলাহ নেই, আর তার কোনো আমার একটা সত্তাকে মানি, তার কোনো ভাগ নেই। হ্যাঁ, বললো যে আল্লাহর কোনো ভাগ নেই। আচ্ছা, আল্লাহর কোনো, বললো যে আল্লাহর গুণগুলো, যে গুণগুলো আছে এই গুণগুলো তার কাউকে আমি শরীক মনে করি না, দ্বিতীয় হইলো। অথবা বললো, আর সাথে বললো যে আল্লাহর যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলো আর কারো এরকম কাজ করতে পারে না। সে কি তাওহীদবাদী হয়ে গেছে? হয় নাই। কেন হয় নাই? কারণ সে তো তার ইবাদত তো আল্লাহর জন্য করে নাই। এটার কথা উল্লেখ নাই তাদের ইয়ার ভিতরে, তাদের এই সংজ্ঞার ভিতরে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটা উল্লেখ নাই। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু তাওহীদুল উলুহিয়াকে আপনি তাওহীদের ভিতরে প্রবেশ করাননি। এই জন্য আশায়েরা মাতুরিদিয়াদের এই সংজ্ঞাটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ একজন মানুষ যদি কোনো এই আল্লাহ তাওহীদের রুবুবিয়াতে স্বীকৃতি দিয়ে থাকে, যেটা তারা 3 ভাগে ভাগ করে তাওহীদুর রুবুবিয়াকে উল্লেখ করেছেন, এবং তার মধ্যেও নকশ রয়েছে, পরিপূর্ণ উল্লেখ করতে পারেননি, তাহলে এটা স্বীকার করে নিলেই কি তিনি মুওয়াহিদ হয়ে যাবেন? কখনো না। কারণ তিনি তো ইবাদতটা তার করণীয় যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, এটা তিনি উল্লেখ করেননি। অথচ আমরা কিন্তু উলুহিয়তের কথা বলেছি, রুবুবিয়তের কথা বলেছি, আসমা ও সিফাতের কথা বলেছি, আর তিনি শুধুমাত্র রুবুবিয়ত এবং সিফাতের কথা উল্লেখ করেছেন। রুবুবিয়ত কেন? প্রথমটা জাতিহি, যেটা ওয়াহিদুন ফি জাতি, সত্তাতে তিনি একক, সেটাও রুবুবিয়তের কাজ। আর ওয়াহিদুন ফি আফআলি, এটাও রুবুবিয়তের। তো রুবুবিয়ত এবং সিফাতের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, তাও কিছু অংশ উল্লেখ করেছেন, পুরোটা উল্লেখ করেননি। আর যখন বলেছেন লা নিদ্দা লাহু, কর্মকাণ্ডে তার কোনো সমকক্ষ কেউ নেই, এটা মানলাম, এটার মাধ্যমে রুবুবিয়ত ছাড়া আর কিছু সাব্যস্ত হচ্ছে না। অর্থাৎ আল্লাহ উলুহিয়ত, ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটাকে তারা আল্লাহর জন্য নির্ধারণ করেনি। এর হচ্ছে তাদের সংজ্ঞার মধ্যে সমস্যা ছিল। কিন্তু ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞাটা এখানে দিয়েছেন, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এটা একদম জামে মানে। তিনি বলেছেন কি? প্রথমে বলেছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, হ্যাঁ, ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। এরপরে ব্যাখ্যা করে 3টা দিয়ে দিয়েছেন, যে সেখানে লা বলে দিয়েছেন যে লা শাইয়া মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত নাম এবং গুণকে স্বীকৃতি দিতে হবে। ওয়ালা শাইয়া ইউজিজুহু, এবং আল্লাহ কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, তার রুবুবিয়তকে স্বীকৃতি দিতে হয়। ওয়ালা ইলাহা গায়রুহু, তার ইবাদতগুলো সব একমাত্র তার জন্য করতে হবে। অর্থাৎ ইবাদতের কথা না থাকলে সেটা পরিপূর্ণ সংজ্ঞা বলে বিবেচিত হয় না। যদি ইবাদত ইলাহের বিষয়টা না থাকে, সেখানে পরিপূর্ণ সংজ্ঞাটা আসে না। এই জন্য, অথচ তাদের সংজ্ঞার ভিতরে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা আসে নাই। তাহলে আমরা এটা কিভাবে পরিপূর্ণ সংজ্ঞা বলতে পারি? কখনো পরিপূর্ণ সংজ্ঞা না। এই জন্য তারা এই জায়গাতে মারাত্মক ধরনের ভুলের মধ্যে নিয়োজিত রয়েছে। কারণ এরা আসলে সঠিকভাবে এগুলো বুঝতে পারেনি, তাওহীদের যে সংজ্ঞাটা সেটা তারা দিতে পারেনি। এবং তাওহীদের অথচ আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ সুন্দরভাবে সেটা তুলে ধরেছেন। এই 3টি ভাগকে আমরা বুঝতে পারি, তিনি নিজেই 3 ভাগ করে দিয়েছেন। অর্থ হচ্ছে তাওহীদের 3টি অংশ রয়েছে, এটাকে কেউ অস্বীকার করে সে আসলে তাওহীদ এখনো বুঝে নাই এবং তাওহীদের ভিতরে প্রবেশ করতে পারেনি। এইটা আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের
জানার দরকার ছিল। আমরা দেখতে দেখতে চলে এসেছি তাওহীদ ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, এটার ব্যাখ্যাটা আমরা করেছি। আমাদের সামনে আছে এখন এটার সাথে সম্পৃক্ত যে অংশটুকু, সেটা হচ্ছে ওয়ালা শাই ইউজিজুহু, তাকে কেউ অপারগ করে দিতে পারে না। ওয়ালা শাই ইউজিজুহু, যেটা আমরা রুবিয়তের অংশ বলেছি। আর এরপরে আছে ওয়ালা ওয়ালা ইলাহা ওয়ালা 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 ওলা শাই মিসলুহু, তার মতো কোনো কিছু নাই, এটাও আছে। তো এই তিনটি অংশ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করব। এই তিনটি অংশ ইনশাল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করব। তাওহীদুর রুবুবিয়্যাত নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আগে তাওহীদুর রুবুবিয়্যাত নিয়ে আলোচনা করব। ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি তার এই ছোট্ট মতনের মধ্যে রুবুবিয়্যাতকে পুরো কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমরা রুবুবিয়্যাত সংক্রান্ত যে অংশটুকু আছে সেই অংশটুকু এক জায়গায় নিয়ে এসেছি এবং এক জায়গায় আলোচনা করব যে রুবুবিয়্যাত সংক্রান্ত তিনি কি বলতে চেয়েছেন, এবং সেটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বা আরো পরেও সবসময় সুস্থ রাখুন, আপনাদেরকে সুস্থ রাখুন এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।